नमस्कार बंधुरा आमी सुमी आपनारा देखছেন सुमिर रान्नाघर। आज किन्तु खूब सिम्पल एक रेसिपि निये चले एलाम बेगुन दिए इलिश माछेर पातला झोल। चलुन ताहले रेसिपिटी शुरू करा जाक। रान्नाटी करार जोन्नो प्रथमे एकटी कड़ाई बसिए निয়েছি। कड़ाईटी गरम हये गेছে, आमी दिए दिচ্ছি সরষের তেল। রান্নাটি কিন্তু সরষের তেলেই করতে হবে। তেলটি গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ইলিশ মাছগুলি একটু ভেজে নেব। ইলিশ মাছটি দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একটু আলতো হাতে মাছগুলি উল্টে দেব যাতে মাছগুলি ভেঙে না যায়। একে একে মাছগুলিকে উল্টে দিয়েছি, আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন মাছগুলিকে আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলিকে আমি নামিয়ে নিয়েছি। এখন তেল একটু কমিয়ে রাখবো, এত তেলে আমি রান্না করব না। তাছাড়াও ইলিশ মাছের তেল গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তেলটি নামিয়ে রেখে ওই তেলের মধ্যে একটু কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটিকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নটিকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটিকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। বেগুনটিকে দিয়ে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব। বেগুনটিকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। বেগুনের মধ্যে নুন হলুদটিকে দিয়ে বেগুনটিকে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন একটু মশলা দিয়ে দেব। আমি জিরে আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিয়েছি। জিরে আর কাঁচা লঙ্কা বাটাটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আবারও একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আমি লঙ্কার গুঁড়িটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে আমি তরকারির মধ্যে এখন জল দিয়ে দেব। জলটিকে একটু বেশি করে দেব, যেহেতু আমি পাতলা ঝোল রান্না করছি। জলটিকে দিয়ে তরকারিটিকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটিকে নেড়ে চেড়ে ঝোলটিকে আমি ফুটতে দেব। দেখুন বন্ধুরা, তরকারির ঝোলটি কিন্তু ফুটে গেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব একে একে। মাছগুলিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে আরও 1-2 মিনিট তরকারিটিকে রান্না হতে দেব। খুব বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই, যেহেতু বেগুনটি আগে থেকেই সিদ্ধ হয়েছিল। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন তরকারিটি কিন্তু আমার হয়ে গেছে। আমি আবারও একটু তরকারিটিকে নেড়ে চেড়ে গ্যাসটিকে আমি বন্ধ করে দেব। তরকারিটিকে এখন আমি নামিয়ে নেব। যেহেতু পাতলা ঝোল করেছি, ইলিশ মাছেরও একটা তেল রয়েছে, সেই তেলটি কিন্তু ওপরে এভাবে ভাসছে। খুব বেশি তেল কিন্তু আমি তরকারিতে ব্যবহার করিনি। আপনারা ইলিশ মাছটা এইভাবে রান্না করতে পারেন। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু আমার হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।